আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। অনেক ব্যস্ততার মাঝেও ইদানিং ব্যস্ততা বেড়ে গেছে, এগুলা ভিডিও হয়তো আমি দিতে পারি না, তদবিরের ভিডিওগুলা। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম, যেটা অনেকে কমেন্ট করছে তদবিরটা শেখার জন্য, সেটা হলো বিয়ে বন্ধ করা তদবির। বিয়ে বন্ধ করার কয়েকটা কৌশল আছে, নিয়ম আছে। তারপরও আজকে আপনাদের মাঝে আমি যে নিয়মটা দিব, এই নিয়মটা অনেক সহজ। এটা বন্ধ করতে গেলে একটা গাছ লাগবে, অথচ একটা মন্ত্র লাগবে, দুটি যুক্ত। এর জন্য অনুরোধ করব, এই বিদ্যাটি শেখার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজল উৎসাহ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার, সাবস্ক্রাইবার, আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। অন্যান্য জাতির জন্য নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তবে একটা কথা অনুরোধ করব, অন্যায়ভাবে এই বিদ্যা কারো উপরে প্রয়োগ করবেন না। এটা গুরুবিদ্যা, এটা আমার বহুবার পরীক্ষিত। এই বিদ্যা আজকেও আমি 2টা কাজে ব্যবহার করেছি। যদি দেখতেছেন যে আপনি একটা মেয়ের সাথে সম্পর্ক করেন, বা তার গার্জেন আপনার কাছে বিয়ে দিতে রাজি না, অন্য কোথাও বিয়ে ঠিক করে ফেলছে বা দেওয়ার সম্ভাবনা আছে, ওই ক্ষেত্রে আপনারা এই বিদ্যাটা প্রয়োগ করতে পারেন আপনাকে বিয়েটা আটকে রাখার জন্য, যাতে করে আপনি কিছুদিন পর আপনার কাছে আনতে দিতে পারেন। এরকম যদি টার্গেট থাকে তাহলে এটা করতে পারেন। আর এটা গুরুবিদ্যা, এর জন্য গুরুর অনুমতি অবশ্যই লাগবে। যদি কেউ অনুমতি চান তাহলে অবশ্যই কমেন্টে লিখতে হবে অনুমতি, এবং কি যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম। প্রথমে এটা একটা গাছ সংগ্রহ করতে হবে। গাছটার নাম হলো আপাং গাছ। আমি এর আগে ভিডিও দিয়েছি আপাং গাছ ব্যাপারে। একটা আপাং গাছ দিয়ে বহুত প্রকার কাজ করা যায়, 10 প্রকার কাজ করা যায়, নিজেই করি। তেমনি এর একটা কাজে লাগে, সেটা হলো আপাং গাছ। শনিবার অথচ মঙ্গলবারের দিন এই আপাং গাছ আপনাদেরকে সংগ্রহ করতে হবে। গাছ ওঠানি নিয়ম আছে, গাছ জাগানি মন্ত্র আছে, মন্ত্র দিয়ে ওই অনুযায়ী গাছটা জাগায় নেবেন। নেওয়ার পর গাছটা উঠাবেন শনিবার অথচ মঙ্গলবারের দিন উত্তরমুখ হয়ে দাঁড়ায় নিঃশ্বাস বন্ধ করে গাছটা উঠাবেন। তার আগে বলবেন, উমুকের বেটি উমুকের বা উমুকের বেটা উমুকের বিয়ে বন্ধ করতেছি। এই একটা উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে গাছটা উঠাবেন। উঠানোর পর গাছটা নিয়ে আসবেন। আনার পর এটা লাল শালু কাপড় দিয়ে গাছের শিকড়টা লাল কাপড় দিয়ে পেঁচাইতে হবে। পেঁচানোর পর আপনারা একটা মন্ত্র পাঠ করবেন, ছোট্ট একটি মন্ত্র, যাকে বলা হয় উল্টা মন্ত্র। এটা মাত্র 7বার পাঠ করে 7টা ফু দিয়ে বা 7টা টোকা দিয়ে এই বেটা তাল গাছ, দেখবেন তাল গাছ আছে 2 প্রকার। একটা তাল গাছে তাল ধরে, আর একটা তাল গাছে আছে এই গাছে কোনোদিন তাল ধরে না। এই বেটা তাল গাছের নিচে আপনাকে যাইতে হবে, যা উত্তমভাবে বসবেন। বসার পরে এই গাছের শিকড়টা হাতে নেবেন। তো বিয়েটা যে বন্ধ করবেন, অবশ্যই এখানে মেদ দিতে হবে, টাইম মেদ দিয়ে করতে হবে। মেদ পার হয়ে গেলে এমনি হয়ে যাবে। আর এটা যদি ইচ্ছা করে কোনো তান্ত্রিক কাটার জন্য কাটতে পারবে। তো না বুঝতে পারলে বিয়ার কারোর সাথে হবে না, এটা গ্যারান্টি ইনশাল্লাহ। তো মন্ত্রটা আমি বলতেছি, ওই শিকড়টা হাতে নিয়ে বেটা তাল গাছের নিচে বসে উত্তরমুখ হয়ে বসবেন। বসার পর মন্ত্রটা একবার পাঠ করিয়ে ওই গাছের শিকড়ে একটা ফু দিবেন, আরেকবার পাঠ করিয়ে গাছের শিকড়ে আরেকটা ফু দিবেন। এবার 7বার পাঠ করে 7টা ফু দিবেন এই গাছের এবং গাছের শিকড়ে। দেওয়ার পরে এই লাল কাপড় দিয়ে পেঁচায়ে এই গাছের শিকড়টা এই বেড়া তাল গাছের নিচে গেড়ে দিবেন। দিয়ে আপনি চলে আসবেন, পিছন দিকে তাকানো যাবে না। দেখবেন যে মাত্র 9 দিন টাইম থাকে। এটা 9 দিনের মধ্যেই এটা কাজ নগদ হয়ে যায়। করার সঙ্গে সঙ্গেই বিয়ে বন্ধ হয়ে যাবে। এটা কোনো মেয়াদ নেই, কোনো টাইম নেই। যখন করবেন তখন থেকে শুরু অ্যাকশন। ওর পর থেকে আর বিয়ে ঘর আসবে, ভেঙে যাবে, কিন্তু বিয়ে হবে না। আমি মন্ত্রটা বলতেছি,
ছোট্ট একটি মন্ত্র, কয়েকটা কথা মাত্র। এই গাছের শিকড়টা এভাবে হাতে নেবেন, হাতে নিয়ে বলবেন কুল হু আল্লাহ কুল কর, উমুকে বেটি উমুকের বিয়ে 3 বছরের জন্য বন কর। যদি 3 বছর দেন 3 বছর উল্লেখ করতে হবে, 6 মাস দিলে 6 মাস উল্লেখ করতে হবে, 2 বছরের 2 মাস উল্লেখ করতে হবে, অর্থাৎ দিন এটা উল্লেখ করতে হবে, মেয়াদটা উল্লেখ করতে হবে। কুল হু আল্লাহ কুল কর, উমুকে বেটি উমুকের বিয়ে এত দিনের জন্য বন কর, দোহাই আল্লাহ দোহাই রাসুল। এই পর্যন্ত কথা, এই ছোট্ট একটি কথা, কয়েক ছোট্ট একটি মন্ত্র। এটা 7 বার পাঠ করে 7টি ফু দিবেন এই গাছের শিকড়ে, আপন গাছের শিকড়ে। ফু দেওয়ার পর এটা ওই বেটা তাল গাছের নিচে আপনারা গাড়ি দেন। গাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি নিশ্চিত থাকবেন এই বিয়ে আর কখনো হবে না, রিচনেস। তবে যদি কোনো বুঝতে পারে যে এত ঘর আসে, বিয়ে হওয়ার বিয়ে হইতেছে না, যদি এরকম কোনো অনুভব করে বা বুঝতে পারে যে কোনো সমস্যা আছে কিনা, কোনো কবিরাজ তান্ত্রিকের কাছে যা, যদি হাজিরা দেখে যদি বলে যে বিয়ে বন্ধ করা আছে, তাহলে পরবর্তীতে কোনো তান্ত্রিক এটা কেটে দিতে পারবে। যেমন আমিও কেটে দিয়ে থাকি, এটা কাটা ব্যাপার না, কেটে দিতে পারবে। তো বুঝতে না পারলে এভাবেই থাকবে, কোনো দিন তার বিয়ে হবে না। যে পর্যন্ত মেদ দিচ্ছেন এই পর্যন্ত এইভাবে একটা থাকবে। যাই হোক, একটা খারাপ বিদ্যা, এটা আমি দিতে ইচ্ছুক ছিল না, তবে অনেক ভাই কমেন্ট করেছে বিদ্যা, এটা আমি দিতে বাধ্য হলাম। তো অন্যায়ভাবে অবশ্যই এটা খেয়াল রাখবেন, অন্যায়ভাবে ব্যবহার করা যাবে না। আর যে কোনো কাজ করেন ওস্তাদ বা গুরুর অনুমতি নিয়ে তারপরে কাজ করেন, ওই কাজের রেজাল্ট ফলাফল অবশ্যই পাবেন ইনশাল্লাহ। তার ভিডিও লম্বা করবো না, অন্যতে ভিডিওতে আবার আসবো। হয়তো আমি এগুলার ভিডিও বর্তমানে দিতে পারতেছি না সময়ের অভাবের কারণে। যদি মনে করেন যে গুরুবিদ্যা চ্যানেল, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন কে ধরনের তথ্য ভিডিও চান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।